এবার স্কুলে স্কুলে চালু হচ্ছে রিডিং কর্নার। লাইব্রেরি না থাকলে সেটাও দ্রুত তৈরি করে নিতে হবে। নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। কোনো নির্দিষ্ট লেখকের বই পড়তে চাপ নয়, সব রকমের বই রাখতে হবে লাইব্রেরি ও রিডিং কর্নারে। স্কুল শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছিল তৃণমূল। বাড়ছিল স্কুল ছুটের সংখ্যাও। ভেঙে পড়া স্কুল শিক্ষাকে টেনে তুলতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত যে বিষয়টা রয়েছে যে ছাত্রছাত্রীদের বা পড়ুয়াদের অনেক বেশি করে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে এবং সেটা যাতে স্কুল স্তর থেকেই তৈরি হয়, সেজন্যই এবার নতুন নির্দেশিকা জারি করলো সরকার। ক্ষমতায় আসার পর কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে এসেই জাতীয় শিক্ষানীতি আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা তাতে এই রাজ্য যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পড়ুয়াদের স্কুলমুখী করতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে রিডিং কর্নার বাধ্যতামূলক করল রাজ্য। যেসব স্কুলে লাইব্রেরি নেই সেখানে দ্রুত লাইব্রেরি তৈরি করতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্কুল পরিদর্শকদের। জায়গার সমস্যা হলে ক্লাসেই তৈরি করতে হবে রিডিং কর্নার। সেখানে গল্পের বই, বিজ্ঞান এবং অঙ্ক নিয়ে বই, বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী, এনসাইক্লোপিডিয়া থাকবে। রাখতে হবে স্থানীয় ঐতিহ্য ও পরিবেশ সম্পর্কিত শিক্ষামূলক বইও। পড়ুয়ারা যাতে সমানভাবে উৎসাহিত হয় সেজন্য দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষকদেরও। বিভিন্ন বই নিয়ে আলোচনা, লেখা, কুইজের আয়োজন করতে হবে। বই সংগ্রহের দিকেও নজর রাখতে হবে। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তারা কোনো ট্যাবু বা ইগোতে ভোগে না। আমরা সম্পূর্ণ মুক্ত মনে চিন্তা ভাবনা করছি। আগের সরকার নিজের দলীয় নীতি মোটামুটি লাইব্রেরির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রীর বই লাইব্রেরিতে বাধ্যতামূলক ছিল। নতুন সরকার দলের কথা ভাবে না, সবার কথা ভাবে। বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার একেবারে প্রচেষ্টা এবং জাতীয় শিক্ষানীতির অন্তর্গত স্কুল স্তর থেকেই যাতে পড়ুয়ারা এই বই পড়ার অভ্যাস তৈরি করে, সেজন্যই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।